যখন আমি গ্রামে ছিলাম তখন নিজের ইচ্ছে মতো কোনো কাজ করতে পারি না, নিজের স্বাধীনতা মতো চলতে পারি না, কোনো কিছু পছন্দ হলে কেনাকাটা করতে পারি না। এখন শহরে আসছি, নিজে কাজ করছি, টাকা উপার্জন করছি, এখন নিজের নিজের ইচ্ছা মতো সব কিছু বাঁধতে পারছি, যেখানে ইচ্ছা যাইতে পারছি, পার্কে যেতে পারছি, মনে করেন সিনেমাগুলো যাইতেছি, সিনেমা দেখতেছি, কাপড় চোপড় কিন্তু শাড়ি পরতেছি, সাজগোজ করতেছি। শহর মারুফা নাসরিনকে দিয়েছে অপেক্ষাকৃত উদারনৈতিক পরিবেশে স্বাধীনভাবে চলাফেরা ও অবসর সময় কাটানোর সুযোগ। একদিন শুক্রবার কিছু সময় কাটালাম মারুফা নাসরিনের সঙ্গে। অসংখ্য পুরুষ দর্শকদের ভিড় ঠেলে হলে যাওয়া, তারপর শপিং। আপনারা তো সবাই গার্মেন্টসের শ্রমিক, তাই না? গার্মেন্টসে কাজ করেন। এখানে আসছেন কি কিনতে? আজকে কসমেটিক্স কিনতে, কাপড় চোপড়ও কিনতে আসছে, 3 পিস, একই সঙ্গে অনেক কিছু কিনবেন। আজকে অনেক টাকা নিয়ে আসছেন। তার মানে সালোয়ার করে, তখন সালোয়ারটা ওরা কি করে একটু ফ্যাশনটা বেশি করে, বেশি করে বলতে কি যেমন একটু কাটা করে সাইডে। আর এমনি যারা আমাদের এখানে মানে অন্য ধরনের কাস্টমার যারা আসে ওরা এগুলো কম করে, কিন্তু গার্মেন্টসে দেখা গেলো গলা একটু ঢেউ বেশি করে, হাতা এখানে কাটে দিল, এটা এখানে আরো ডিজাইন করলে বেশি হবে। এই ধরনের ক্যাটালগুলো দেখে এবং তারা বলে এটা দেন, এটা দেন। ক্যাটালগের আকার নাই, বহু ক্যাটালগ আছে আপনার, না? তারা কি কোনো সিনেমার নায়িকা টাইকার কথা বলে যে যেমন ওই যে আমাকে অনেক মেয়েরাই বলে যে ভাই আপনি অমুক নাটকে অমুক ছবিতে আপনি পিকচারটা দেখে। বেতন কেমন? আমার বেতন 2000 টাকা, এছাড়া ওভারটাইম আছে। সব মিলে কত হয় মাসে? সব মিলে 2500। 2500 মতো। হ্যাঁ। আচ্ছা, এই তোমার এই টাকার তুমি কিভাবে খরচ করো? আমি টাকাটা খরচ করি, সবচেয়ে প্রথমে আমি সাজতে পছন্দ করি, তো এর জন্য সাজগোজে বেশিটা খরচ করি। এছাড়াও রয়েছে পড়াশোনার জন্য খরচ করি। এছাড়াও ফার্নিচার, ঘরের এই যে আপনি যে সোফাটায় বসে আছেন সেটাও আমার টাকায়, প্লাস আমার আম্মার টাকাও কিছু আছে, দুজনে মিলে। এই যে ওয়ার্ড্রোবটা সেটাও আমার, পড়ার বুক সেলফটা সেটাও, সেগুলোই আমার পয়সা কেনা। হ্যাঁ, আমি গার্মেন্টসে চাকরি সবসময় করি, প্লাস কলেজে বলা আছে। এছাড়া যখন পরীক্ষা হয় তখন এক মাসের আগেই আর কি ছুটি নেই, পরীক্ষার 1 মাস আগে। আচ্ছা, তুমি এখন কলেজ শেষ করেছো? হ্যাঁ, ইন্টারমিডিয়েট শেষ করেছি। হ্যাঁ, গত শুক্রবার আর কি, গতকাল আমি পরীক্ষা দিয়ে আসলাম। কিসের পরীক্ষা দিলে? অনার্সে ভর্তি হওয়ার জন্য। হ্যাঁ। আচ্ছা, তো তুমি সবটা শেষ করবে, অনার্সটা শেষ করবে ইনশাআল্লাহ, ইচ্ছা আছে। কি ধরনের ছবি তারা চাচ্ছে? অনেক সময় চাচ্ছে যে পিছনে একটা খুব সুন্দর সিনারি থাকবে, যেটার সাথে অ্যাডজাস্টেবল, যাতে মনে হয় যে সে ওখানে গিয়ে ছবিটা তুলেছে। আবার কেউ কেউ চায় যে পপি, তারপরে শাবনূর, পূর্ণিমা, এদের সাথে অ্যাডজাস্টেবল ছবি। মানে কথাটা মানে হলো যে তারা একসাথে শাবনূর অথবা ইয়ের সাথে যে দাঁড়িয়ে একসাথে ছবি তুলেছে, এরকম ছবি তারা চায়। এই মডেলের মতো ওরা ছবি তুলতে চাচ্ছে। এই গলাটা কেটে, সেফ এই গলাটা কেটে ওনাদের ছবিটা চাচ্ছে যে তার গলাটা বসবে, ডিজাইন যা আছে সেম থাকবে। তারা দেখাবে যে আমার এটা, আমি শাবনূরের সাথে ছবি তুলেছি। সবাই কি আর পে করতে পারে? সবাই কি এত খরচ করতে পারে? 1000-এর বেশি গার্মেন্টস কর্মীর ছবি তোলার অভিজ্ঞতা নিয়ে উজ্জ্বল জানালেন, মোট 66টা ছবি তুলেছে। তোলার পর এসে বলতেছে যে আমি আগামীকালকে আপনাকে পয়সা দিয়ে যাচ্ছি। আজ 4-5 মাস হয়ে গেল, উনি আসছেন, শুধু ছবি দেখে যাচ্ছেন, বলছেন যে নেব দেব। বাট তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম সমস্যাটা কি। দেখা গেছে যে তাদের অনেক শখ ছবি তোলার, ছবি তুলে দেখা যাচ্ছে যে তাদের পয়সার আর্থিক সমস্যার কারণে তারা সেই ছবিগুলো নিতে পারতেছে না। থাকার জায়গাতেও ভিন্নতা আছে। সব গার্মেন্টস শ্রমিকই যে বস্তিতে থাকেন তা নয়, এদের আয়ও যে খুব ভালো সেটাও নয়। লাইফস্টাইল কিছুটা ব্যক্তিবিশেষের উপরও নির্ভর করে। ভেতরে সরু করিডর, মৌচাকের খোপের মতো আশেপাশে সব ঘরগুলোতে ভাগাভাগি করে এরা থাকেন।